ক্রিকেট আর রাজনীতি দুটোই যেন মিলেমিশে একাকার পাকিস্তান ক্রিকেটে। তবে নোংরা রাজনীতিকে পেছনে ফেলে দিন শেষে যেন জয়টা হলো মানবতা আর ক্রিকেটেরই। ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েও তাতে হয়নি কোনো লাভ। শেষ অবধি ভালোভাবেই মাঠে গড়িয়ে শেষ হয়েছে পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যকার চলা লর্ডস টেস্টের প্রথম দিন। কিন্তু কি নিয়ে হলো রাজনীতি, আর কেনই বা এসেছিল ম্যাচ বয়কটের ঘোষণা? পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান বর্তমানে আছেন কারাবন্দী অবস্থায়। দেশটির সাবেক প্রধানমন্ত্রীকে এমন শাস্তি দেয়া হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়েই। তবে ইমরান খানের নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার পক্ষে শুরু থেকেই সরব ক্রিকেট বিশ্ব। এমনকি পাকিস্তান সরকার বরাবর স্মারক লিপিও প্রদান করেছেন বিশ্বের বিভিন্ন দেশের ১৯ জন সাবেক অধিনায়ক। তাদের একজন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক এথারটন, যিনি কিনা উপস্থাপকের দায়িত্ব পালন করছেন ইংল্যান্ড পাকিস্তান লর্ডস টেস্টে। সবকিছুই চলছিল ঠিকঠাক। এর মাঝেই ইমরান খানের দুই সন্তান সুলাইমান খান এবং কাশিম খানের একটি ইন্টারভিউ রেকর্ড করে সিরিজটির সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্কাই স্পোর্টস। 18 মিনিট দীর্ঘ সেই সাক্ষাৎকারের নাম দেয়া হয় খান ব্রাদার্স, আর উপস্থাপক ছিলেন মাইক এথারটন নিজেই। সাক্ষাৎকারে ইমরান খানের সন্তানরা কারাগারে তাদের বাবার শারীরিক অবস্থা ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং পাকিস্তান সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। আর এতেই বাধে বিপত্তি। পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবির সভাপতি মহসিন নাকভি বর্তমানে আছেন পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও। আর নিজেদের নিয়ে করা ইমরান খানের সন্তানদের মন্তব্য তাই সহজে হজম হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের। স্কাই স্পোর্টসকে স্পষ্টভাবে তাদের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয় এই ইন্টারভিউ যেন সম্প্রচার না করা হয় টিভিতে, আর যদি করা হয় তাহলে লাঞ্চ বিরতির পর ম্যাচের বাকি অংশ খেলতে আর মাঠে নামবে না পাকিস্তান, করবে ম্যাচ বয়কট। কিন্তু সব বাধা উপেক্ষা করেই টিভিতে সরাসরি সম্প্রচার করা হয় খান ব্রাদার্সের ইন্টারভিউ। পিসিবির আপত্তির কারণে সময়ের কিছুটা দেরিতে করা হয় সম্প্রচার। তবে সরাসরি সম্প্রচার করার পরেও ম্যাচ বয়কট করেনি পাকিস্তান। ঠিকই নিজেদের ফিল্ডিং আর বোলিংটা করতে মাঠে নামেন বাবর আজমের দল। লাঞ্চ বিরতির পর ঠিকই চালিয়ে গিয়েছেন নিজেদের খেলাটাও। যদিও পাকিস্তানের স্থানীয় চ্যানেল পিটিভিতে পুরো ম্যাচ লাইভ দেখানো হলেও দেখানো হয়নি 18 মিনিট দৈর্ঘ্যের খান ব্রাদার্সের সেই ইন্টারভিউটি। লর্ডস টেস্টে অবশ্য প্রথম দিন শেষে কিছুটা চিন্তামুক্তই রয়েছে পাকিস্তান। ইংল্যান্ডের সংগ্রহ 9 উইকেট হারিয়ে 248 রান। অপরদিকে মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আলীরা নিয়মিত বিরতিতে তুলছেন উইকেট। 3 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটা বাবর আজমের দল হেরেছিল ইনিংস ব্যবধানে। সিরিজে টিকে থাকতে হলে লর্ডসে জয়ের কোনো বিকল্প নেই পাকিস্তানের সামনে। আলিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।